তোমাদের দেখাবো স্বাস্থ্য এবং পুষ্টির জন্য খুব ভালো সাবুদানার রেসিপি বাচ্চাদের জন্য। আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছু সাবুদানাটা নিয়ে নিয়েছি, ওটা নিয়ে চলে গেলাম বেসিনের কাছে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। আমি একা একা ভিডিওটা বানানোর জন্য হাত দিয়ে সাবুদানাটা ধোয়াটা তোমাদের দেখাতে পারিনি। তোমরা হাত দিয়ে খুব ভালোভাবে সাবুদানাটা ধুয়ে নেবে। সাবুদানাটা ধোয়ার পর গ্যাসের উপর দিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমাদের সাবুর পরিমাণ অনুযায়ী তোমরা দেখে নেবে, দিয়ে দেবে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আমার ধুয়ে রাখা সাবু আমি দিয়ে দিলাম। সাবুটা রয়ে গেছে, তার মধ্যে একটুখানি জল দিয়ে আরও দিয়ে দিলাম। গ্যাস ওভেনটা অন করে দিলাম। জলটা ফুটে যাওয়ার পর আমি গ্যাস ওভেনটার আঁচটা কমিয়ে দেব। তারপর নিয়ে নিয়েছি আমি দুধের মিষ্টি। আমার বাবুর বয়স 1 বছরের উপরে, তাই আমি একটুখানি মিষ্টি দিই। নিয়ে নিয়েছি একটা খেজুর। খেজুরের ছালটা ছড়িয়ে নেবে, এতে খুব বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো। 6 মাসের নিচে যদি শিশু হয় তাহলে তোমরা খেজুরটা ম্যাশ করার পর ওটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবে। আমার বাবু খেজুরটা খেতে পারে, তাই আমি ছাঁকুনি দিয়ে ছাঁকিনি। খেজুরটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমার বাবু কাঁচা খেজুর খেতে খুব কি বলবো, ওর আপত্তি হয়, সেই জন্য আমি কাঁচা খেজুর দিই না। কাঁচা খেজুরের গন্ধ পেলে ও বমি করে দেয়। সেই জন্য খেজুরটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, যাতে সিদ্ধ হয়ে যায় আর খেজুরের গন্ধটা চলে যায়। তখন আমার বাবু খুব ভালোভাবে রেসিপিগুলো, সাবুর বা সুজি সব কিছু ভালোভাবে খেয়ে নেয়। সাবুদানাটা সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের ঢাকনটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা বলেছিলাম, ওটা ফুটে যাওয়ার পর কমিয়ে দিলাম। কম আঁচে বাচ্চার খাবার সব সময় সিদ্ধ করবে, এতে খুব ভালো। আমি সাবুদানাটা নাড়িয়ে নিলাম, দেখছিলাম যে সাবুদানাটা আমার সিদ্ধ হয়েছে কিনা ঠিকঠাকভাবে। আমার সাবুদানাটা ঠিকঠাকভাবে সিদ্ধই হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ওভেনটা নিভিয়ে দিলাম। দেখো, এর স্বাস্থ্যের জন্য পুষ্টিকর সাবুদানার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল আমার। কত সহজ, তাই না? তোমরা যারা নতুন মায়েরা, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আমার সাবুদানার রেসিপি তৈরি। এটা আমি নিয়ে চলে যাব আমার বাবুর কাছে। দেখো তোমরা সবাই বন্ধু, আমার বাবু কত ভালোভাবে সাবুদানাটা খেয়ে নিচ্ছে। আমি ভিডিও বানানোর জন্য একা একা ভিডিও বানাই, তো সেই জন্য ওকে ভিডিও দেখে খাবারটা খাওয়াচ্ছি। পুরো খাবারটা তো ভিডিও দেখে দেখে খাওয়ানো যাবে না, পুরো খাবারটা আমি চারদিকে ঘুরে ফিরে ওকে খাইয়ে দিই, তখন ও খুব ভালোভাবে খাবারটা খেয়ে নেয়। তোমরা বাচ্চাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাবার খাবে, দেখবে ওরা পেট ভরে খাবারটা খুব ভালোভাবে খেয়ে নেবে। খুব ভালোভাবে আমার বাবু সাবুদানার রেসিপিটা দেখো তোমরা সবাই খেয়ে নিচ্ছে। হ্যালো বাবু, সবাইকে থ্যাংক ইউ বলে দাও আমাদের ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।